মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী রাষ্ট্র কাতার, যেখানে পুরো আরব বিশ্বের নানা ইস্যুতে মধ্যস্থতার বৈঠক প্রায়ই হয়ে থাকে। এবারও শান্তিপূর্ণ এক দুপুরে দেশটির পশ্চিম বেলেগুন এলাকায় চলছিল গাজা ঘিরে পশ্চিমাদের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হামাস নেতাদের সাথে আলোচনা। কিন্তু আকাশ ভেদ করে হঠাৎই উঠল কালো ধোঁয়ার কুণ্ডলী। মুহূর্তের মধ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাতারের রাজধানী। 9 সেপ্টেম্বর কাতারের ওই আকস্মিক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। প্রশ্ন হচ্ছে, কাতারের মতো রাষ্ট্রে ঢুকে কিভাবে এই হামলা চালাতে পারল ইসরায়েল? আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী কাতার হামলার বিষয়ে ইসরায়েল স্বীকার করেছে এটি ছিল তাদেরই একক সামরিক অভিযান, যার প্রতিক্রিয়ায় কাতার বলেছে এই হামলা তাদের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন, আন্তর্জাতিক আইনের চরম অবজ্ঞা। এছাড়া বিশ্লেষকদের মতে এবার আঘাত হয়েছে এমন এক দেশে যেটি দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে শান্তির অন্যতম প্রধান মধ্যস্থতাকারী। আর এই আঘাত শুধু হামাস কিংবা কাতারকে নয়, পুরো বিশ্বকেই স্পষ্ট বার্তা দেয় ইসরায়েল যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আঘাত হানতে প্রস্তুত। আন্তর্জাতিক কূটনীতির শিষ্টাচার কিংবা চুক্তির ধারধারার কোনো লক্ষণ নেই দেশটির। এদিকে ইসরায়েলি হামলায় কাতারে নিহত হয়েছে হামাস নেতা খালিল আল হাইয়ার ছেলে হুমাম, তার এক সহকারী এবং 3 জন দেহরক্ষী। তবে সংগঠনের শীর্ষ নেতারা অক্ষত রয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল হিন্দি এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিশ্বজুড়ে এই হামলার রাজনৈতিক তাৎপর্য ব্যাপক। এটি এমন এক সময়ে সংঘটিত হয়েছে যখন যুদ্ধবিরতির জন্য আলোচনার দরজা প্রায় অর্ধেক খোলা ছিল, আর সেই দরজার ফাঁক দিয়েই এবার প্রবেশ করল ইসরায়েলি বাহিনীর বারুদের গন্ধ। তবে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে দুঃখজনক ঘটনা বললেও নীতিগত কোনো অবস্থান গ্রহণ করেননি এখনো। এদিকে বিশ্লেষকদের মতে সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে কাতারের বৈঠকের সময় ও স্থান ছিল গোপন, তবুও ইসরায়েল সেখানে সরাসরি হামলা চালাতে সক্ষম হয়েছে। যার পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, কিভাবে এত উচ্চ নিরাপত্তা সম্পন্ন এলাকায় এমন নিখুঁত অভিযান চালানো সম্ভব হলো। অন্যদিকে এই ঘটনার আরও একটি মারাত্মক দিক হলো এটি ঘটেছে এমন এক দেশে যেখানে মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি রয়েছে, যার ফলে ইসরায়েলের এই হামলা শুধু হামাস নয় বরং বিশ্ব কূটনীতির বুকে এক ছুরিকাঘাত, যা এমন এক হুঁশিয়ারি যেখানে আন্তর্জাতিক আইন বা সীমান্ত বলে কিছুই আর অবশিষ্ট নেই। আরও প্রশ্ন উঠছে, 9 সেপ্টেম্বর দোহা, তাহলে এরপর কোথায়? যুদ্ধবিরতির আলোচনায় যারা অংশ নেয় তারাও যদি লক্ষ্যবস্তু হয়, তবে কূটনীতির ভবিষ্যৎই বা কোথায়? ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে কাতার মুখ খুলেছে, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এতে কি যুদ্ধ থামবে, না আগুন আরও ছড়িয়ে পড়বে? বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলি এই হামলার প্রতিক্রিয়া কেবল মধ্যপ্রাচ্যেই নয়, গোটা বিশ্বজুড়ে নতুন উত্তেজনার সুর বয়ে আনতে পারে। এছাড়া যুদ্ধ আর কূটনীতির সীমারেখা যে দিনে দিনে মুছে যাচ্ছে, দোহার হামলাই তার সবচেয়ে ভয়াবহ এক উদাহরণ। সবশেষ জাতিসংঘ ডেকেছে জরুরি বৈঠক, বিবৃতি আসছে একের পর এক, কিন্তু বিগত সময়ের অভিজ্ঞতা বলছে এই সবই হয়তো তাপমাত্রা মাপা যায় এমন এক আন্তর্জাতিক থার্মোমিটার, যা সময়ের সাথে বাড়ে কিংবা কমে, কিন্তু কোনো কিছুরই পরিবর্তন ঘটায় না। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।